আজ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ বাংলার 25শে বৈশাখ 1268, ইংরাজি 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর অপরিসীম সৃষ্টি সম্ভার আমাদের মধ্যে এখনও বিরাজমান এবং পরবর্তী যুগগুলিতে বিরাজ থাকবে আশা রাখি। রবি ঠাকুরকে আমরা কেউই ভুলতে পারবো না। রবির সৃষ্টির প্রত্যেক জিনিসই আমাদের বারংবার তাঁর কথা মনে করিয়ে দেয়। রবির বিষয়ে যাই বলা হোক না কেন তা খুবই স্বল্প হয়ে যাবে, তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভারতের অন্যতম শ্রেষ্ঠ মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অনেক কিছুই সৃষ্টি করেছেন, যেমন গান, আবৃত্তি, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প ইত্যাদি। রবির ছোঁয়া প্রত্যেক জিনিসই খুবই ভালোভাবে মান্যতা পেয়েছে এবং সম্মানও পেয়েছে, কিন্তু তারই মধ্যে কিছু শ্রেষ্ঠ সৃষ্টি, যেমন গান, আবৃত্তি, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস তুলে ধরবো আপনাদের কাছে এবং এরই খুবই সংক্ষেপে বিষয়বস্তুগুলি কী তা জেনে নেব। তো চলুন যাওয়া যাক মূল পর্বে। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার মধ্যে যেগুলি পড়ে সেগুলি হলো গীতাঞ্জলি, বলাকা, সোনার তরী, মানসী, চিত্রা, খেয়া অন্যতম। এই কবিতাগুলির বিষয়বস্তু অতি সংক্ষেপে বলি তাহলে। প্রথমে আসি গীতাঞ্জলি। এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে একটি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ। এই গ্রন্থে অনেক সুন্দর এবং গভীর কবিতা রয়েছে। এই কাব্যগ্রন্থ লিখেই তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এরপরে আসি বলাকা। এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক এবং প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে। সোনার তরী। এই কবিতাটি রবীন্দ্রনাথের জীবনের প্রথম দিকের একটি বিখ্যাত কবিতা। এরপরে আসি মানসী। এই কাব্য বিভিন্ন বিষয় যেমন প্রেম, প্রকৃতি, জীবন এবং মানবতা নিয়ে লিখেছেন। চিত্রা। এই কবিতাটি রবীন্দ্রনাথের বিভিন্ন দিকে প্রেম ও প্রকৃতির সৌন্দর্যকে প্রকাশ করেছেন। খেয়া। এই কাব্যগ্রন্থটিতে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু ছোট গল্পের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হলো পোস্টমাস্টার, হৈমন্তী, কাবুলিওয়ালা, দেনা পাওনা এবং নষ্টমী উল্লেখযোগ্য। এছাড়াও অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন ও ব্যবধান গল্পগুলো বেশ জনপ্রিয়। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি সমাজের বিভিন্ন দিক, মানুষের আবেগ এবং সম্পর্কের জটিলতা ফুটিয়ে তুলেছেন। প্রথমেই আসি পোস্টমাস্টার। এই গল্পটি গ্রাম এবং শহরের মানুষের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য এবং একজন পোস্টমাস্টারের গ্রাম্য পরিবেশে মানিয়ে নিতে না পারার কথা। এরপরে আসি হৈমন্তী। এই গল্পে নারী অধিকার, ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আসি কাবুলিওয়ালা। এই গল্পটি একটি কাবুলিওয়ালার সাথে ছোট্ট মেয়ের সম্পর্ক এবং তাদের মধ্যকার গভীর বন্ধন দেখা যায়। দেনা পাওনা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হিসেবে পরিচিত। এরপরে আসি নষ্টমী। এই গল্পটি একটি ভাঙা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক এবং তাদের কষ্টের চিত্র তুলে ধরা। এরপরে আসি অতিথি। এই গল্পটি অতিথি এবং গৃহস্থের মধ্যে সম্পর্ক এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। খোকাবাবুর প্রত্যাবর্তন। এই গল্পটি একজন ব্যক্তির দীর্ঘ সময় পর তার পুরনো স্থানে ফিরে আসা এবং সেখানকার মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। ব্যবধান। এই গল্পে দুটো মানুষের মধ্যে মানসিক ব্যবধান এবং তাদের সম্পর্কের জটিলতা দেখানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রবন্ধের মধ্যে রয়েছে আত্মশক্তি, আধুনিক সাহিত্য, ইতিহাস, কালান্তর, চারিত্র পূজা, পঞ্চবোধ, পরিচয় এবং বিচিত্র প্রবন্ধ। প্রথমে বলি আত্মশক্তি বিষয়। এটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত প্রবন্ধ যা তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং উপলব্ধির উপর ভিত্তি করে লেখা হয়েছে। এরপরে আসি আধুনিক সাহিত্য। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ আধুনিক সাহিত্য এবং এর বিভিন্ন দিক আলোচনা করেছেন। তারপর আসি ইতিহাস। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ইতিহাস এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। কালান্তর। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ সময় এবং পরিবর্তনের ধারণা নিয়ে আলোচনা করেছেন। চারিত্র পূজা। এই প্রবন্ধে বিভিন্ন চরিত্র এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পঞ্চভূত। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ পঞ্চভূতের ধারণা সম্পর্ক নিয়ে বলেছেন। পরিচয়। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ নিজের পরিচয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সর্বশেষে আছি বিচিত্র প্রবন্ধ।
এই প্রবন্ধে বিভিন্ন বিষয় প্রবন্ধ সংকলন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকের মধ্যে রক্তকরবী, ডাকঘর, রাজা, তাসের দেশ, অচলায়তন, ফাল্গুনী, মুক্তধারা, কালের যাত্রা উল্লেখযোগ্য। নাটকগুলি বিভিন্ন সময়ে লেখা হলেও রবীন্দ্রনাথ তাঁর নাটকে সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। প্রথমে যে বিষয়ে আসবো সেটি হলো রক্তকরবী। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক, যা মানব জীবনের জটিলতা ও সংকটকে তুলে ধরে। তারপরে আসবো ডাকঘর। এই নাটকে মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। রাজা, এটি একটি প্রতীকী নাটক যেখানে ক্ষমতা ও ক্ষমতার অপব্যবহার এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আসি তাসের দেশ। এই নাটকের স্বপ্ন, বাস্তব এবং মায়ার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে। এরপর আসবো অচলায়তন। এটি একটি সামাজিক নাটক যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন এবং তাদের সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। এরপরে আসি ফাল্গুনী। এই নাটকে প্রকৃতি ও মানুষের মধ্যকার গভীর সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। মুক্তধারা, এই নাটকে মানুষের স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। সর্বশেষে আসি কালের যাত্রা। এটি একটি ঐতিহাসিক নাটক যেখানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে মানুষের জীবন ও সমাজের রূপান্তর দেখানো হয়েছে। রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, চার হদ্দায় ইত্যাদি। পরবর্তী বিষয়ে যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলি। যে কোনো কবি বা লেখক লেখিকার যে কোনো গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাসের কখনোই বিষয়বস্তু দুই বাক্যে বলা সম্ভব না। এতে করে লেখক বা লেখিকার লেখনীর ভাবধারা সম্পূর্ণভাবে পরিস্ফুট হয় না। তাই আপনাদের জন্য আছে একটি সুখবর। কাজের ব্যস্ততায় যারা যে কোনো কবি অথবা লেখক ও লেখিকার যে কোনো গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস পড়ার সুযোগ পান না, কিন্তু জানার কৌতূহল, শিক্ষাগত মান বাড়ানোর জন্য আগ্রহী, তাহলে তাদের বলি, আপনার হাতে খুব স্বল্প সময় থাকলে মাত্র কয়েক মিনিটে আপনি আপনার কৌতূহলী পিপাসা মেটাতে পারবেন এবং শিক্ষাগত মানও বাড়াতে পারবেন। তার জন্য চোখ রাখতে হবে বাংলার সম্পদ চ্যানেলে। শুধুমাত্র একটি কমেন্ট, শুধু কমেন্ট না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 2232টি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি তাঁর গানগুলি মোট 6টি পর্যায়ে বিভক্ত করেছেন, যথা স্বদেশ, প্রেম, প্রকৃতি, পূজা, বিচিত্র ও আনুষ্ঠানিক। তাঁর রচিত প্রথম গান সম্ভবত ছিল গগনের খালি রবিচন্দ্র দীপক জলে, যা তিনি 11 বছর বয়সে রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর গান লেখার পাশাপাশি সুরও করতেন এবং বিভিন্ন সভা সমিতিতে স্বরচিত গান পরিবেশন করতেন। তার গানগুলি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিভিন্ন মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। রবীন্দ্রসঙ্গীতে কিছু উল্লেখযোগ্য দিক লক্ষ্য করা যায়, সেগুলি হলো, প্রথমে আসি বৈচিত্র্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলিতে বিভিন্ন বিষয় যেমন প্রকৃতি, প্রেম, স্বদেশ, পূজা ইত্যাদি স্থান পেয়েছে। সঙ্গীতের ধরন, তার গানগুলিতে বিভিন্ন সুর ও ছন্দে রচিত, যা বিভিন্ন অনুষ্ঠানে উপযোগী। এরপরে আসি ভাষা। রবীন্দ্রসঙ্গীতে বাংলা ভাষার একটি বিশেষ শৈলী, যা সাধারণ মানুষের কাছে খুবই সহজাবদ্ধ। সঙ্গীতের ব্যবহার, রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানে যেমন পূজা, উৎসব, যেমন সামাজিক অনুষ্ঠানেও পরিবেশিত হয়, যা বাংলার সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেক পর্যায়ে জনপ্রিয় একটি করে উদাহরণ দিই, অর্থাৎ পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র ও আনুষ্ঠানিক, এদের একটি করে বা দুটি করে উদাহরণ বলি আপনাদের। প্রথমে আসি পূজা পর্যায়। পূজা পর্যায়ে যে গান দুটি পড়ে, নিবিড় ঘন আধারে আমার মুক্তি আলোয় আলো। প্রেম পর্যায়, পুরানো সেই দিনের কথা, কেন সারাদিন ধীরে ধীরে। প্রকৃত পর্যায়, যদি তারি নাই চিনিব সে কি। এরপরে আসি স্বদেশ পর্যায়, এবার তোর মরা গানে। বিচিত্র পর্যায় হচ্ছে আমায় ক্ষমহে। সর্বশেষে আসি আনুষ্ঠানিক পর্যায়, অগ্নিশিখা এসো এসো। এই গানগুলি প্রত্যেকের খুব ভালোভাবেই শোনা এবং আরও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক গান আছে যেগুলো আমাদের খুবই শোনা, কিন্তু যে গানটি বাদ দিলে হবে না। শুভ সূচনার আগে যে গান আমাদের কণ্ঠ থেকে উদ্দিত হয়, সেই গানটি হলো আমাদের জাতীয় সঙ্গীত।
জনগণ মনয়োধি নায়ক জয় হে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছুই শ্রেষ্ঠ সৃষ্টি, তাই কোনো কিছু বাদ দিলে হবে না। রবি ঠাকুরের ছোঁয়ার প্রত্যেকটি জিনিস খুব ভালোভাবে মান্যতা পেয়েছে, তাই কোনোটিকে ছোট করে এবং কোনোটিকে বড় করে তোলার ক্ষমতা বা অধিকার আমার কোনোটাই নেই। কিন্তু তারই মধ্যে যেগুলো একটু বেশি জনপ্রিয়তা লাভ করেছে আমি সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। শুধু রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায় শুধু এনারাই নন, আরও 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 ভিন্ন স্বাদের এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পাবেন। এছাড়াও খুব স্বল্প সময়ে অতি সংক্ষেপে তথ্য পেতে গেলে বাংলার সম্পদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের মনের মতো ভিডিও পেতে গেলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।